নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সংবাদের প্রথমে যে খবরটা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে ভয়ঙ্কর কারচুপির ঘটনা প্রকাশ্যে এলো শ্রীভূমিতে। অভিযোগ উঠেছে, গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী এক গৃহহীন দুঃখী মহিলার ঘরের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর নিয়ে ভয়ঙ্কর কারচুপির ঘটনা প্রকাশ্যে এলো শ্রীভূমিতে। অভিযোগ উঠেছে, গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী এক গৃহহীন দুঃখী মহিলার ঘরের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছেন। জানা গেছে, ওই অসহায় মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হলেও টাকার লেনদেন করা হয়েছে অভিযুক্ত ও তার শ্যালকের নামে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির ব্যাটারবন্ধ গাঁও পঞ্চায়েতের সভানেত্রী শিপ্রা দেবনাথের স্বামী কেশব দেবনাথ। অভিযোগ অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আসা বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী ছায়ারানী নাথ নামের ওই দুঃখী মহিলা বহুদিন ধরে গৃহহীন। তার পুরনো বাড়ি কয়েক বছর আগে ভেঙে যায়। বর্তমানে তিনি মেয়ের বাড়িতে আশ্রিত হয়ে আছেন। সরকারের তরফে তার নামে আবাস যোজনার ঘর অনুমোদন হলেও তিনি এখনো ঘর পাননি। অভিযোগ অনুযায়ী 2023 সালের 25 মার্চ প্রথম কিস্তির 32,500 টাকা কেশব দেবনাথ নিজের নামে ট্রান্সফার করান। এরপর দ্বিতীয় কিস্তির 48,750 টাকা নিজের শ্যালক সুমন দেবনাথের নামে স্থানান্তর করেন। তৃতীয় কিস্তির 48,750 টাকা ফের নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নেন। সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়। মহিলা বিষয়টি টের পেয়ে ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করে আসল ঘটনা প্রকাশ্যে আনেন। এরপর তিনি স্থানীয় বিধায়ককে অবগত করার পাশাপাশি জেলা আয়ুক্তের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন আমরা একটু তেল উঠতে পারি, জল উপর সার আমরা দিন এখানে বাসায় বাসে আইছি অত বাস উঠছে না মনে হয়। প্রধানমন্ত্রী আমার নামে গড় স্যাংশন করিয়া দিছেন, মানে সেসব দেবনাথ শিপ্রা জামাই তাই আমাকে নগর ব্যাংক নিয়া সব টাকাটা তার নামে উঠাই দিছে। এখন আমি নিয়ে আসো, এখন তো আমি মেয়ের বাসাতে থাকি, আমার ঘর দুয়ার কোনো কিছু নাই। কোন জিপি? বেটাই বোন জিপি। কেশব দেবনাথকে শিপ্রাদের জামাই। শিপ্রাদেব তো আমার মার নামে ঘর আসলে প্রধানমন্ত্রী ঘর হয়েছিল। শিপ্রার নাম্বার কেশব দেবনাথ তাই সব টাকাটা কিরকম টাকাটা নিশুন দিয়ে কিরকম। শিপ্রা তো প্রেসিডেন্ট। কোন জিপি? 1 নম্বর ওয়ার্ড বেটারবন্ধ জিপি। এখন কি এটা নিয়ে কি করে আমরা কিরকম ভালো, আমরা টাকাটা কিরকম চাই বাড়া উঠে চাই। আমরা কেউ কোনো কমপ্লেন জানাইছি, এমএলএ 2 বার গেছি, তাকে বলছেন ওখানে দেখিয়ে দিব, তারা দেখিয়ে দিচ্ছেন না। আজকে কেউ কোনো কমপ্লেন দিচ্ছেন? আজকে আইসি স্যারও কানো ডিসি স্যারও কানো আইসি কমপ্লেন দিচ্ছে হইব দেখিয়ে দিব। আচ্ছা, টাকাটা কিভাবে নিছে? টাকাটা হয়তো আমার মার নিয়ে অ্যাকাউন্ট করাইছেন নি আমার বন্ধন ব্যাংক, ডকুমেন্ট নিয়ে গেছেন, তোমার সব ডকুমেন্ট লো, কতটুকু আমি জানি। কেমন জানছো টাকাটা তুলিয়ে নিছে? আমি মারা জিজ্ঞাসা কইছেন তো ওলা আমার মহিলা লিয়া গেছে নগর ব্যাংক। এরপর ব্যাংকে গেছি, আমি ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট আনছি, ব্যাংকে দিয়ে দিয়েছি আমার স্টেটমেন্টে কি দেখা গেছে? স্টেটমেন্টে ঠিক আছে, ঘরের টাকা 3 কোটি টাকা উঠছে, ট্রান্সফারেন্সি টাকা। কার নামে হয়েছে ট্রান্সফার? তো কেশব দেবনাথ 2টা আর সুমন দেবনাথ 1টা। তারা কারা? তারা তো হইল গিয়া শিপ্রার জামাই কেশব দেবনাথ প্রেসিডেন্ট শিপ্রা, আর তো তার শালা হইল সুমন দেবনাথ, কেশবর শালা সুমন দেবনাথ। যোগ বদল হলেও কিছু মানুষের ভাগ্য বদল হলো না রামকৃষ্ণনগর সমষ্টির। যে সময় 24 ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, যোগ বদল হলেও কিছু মানুষের ভাগ্য বদল হলো না রামকৃষ্ণনগর সমষ্টির।
যে সময় 24 ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। আজ সেই বিজেপি সরকারেরই বিধায়ক থাকা সমষ্টির রাতাবাড়ি এলাকার ব্যাটারবন্দ গ্রামে কয়েকটি পরিবার এখনো বিদ্যুৎবিহীন। বারবার বিদ্যুৎ বিভাগকে জানালেও আজ পর্যন্ত সেই পরিবারগুলিতে বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। তাদের ভরসা এখন শুধুই সোলার চার্জিং লাইট। স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও আজও এই পরিবারগুলো চার্জিং লাইটের উপর নির্ভর করে চলছে। খুব শিগগিরই বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে স্থানীয়রা। অত ফাঁকা দিয়ে বাতাস পারি গাছের তলা বই 30-40 কাগজ লগে বেগান দেওয়া হয়েছে। 3 নম্বর বেটার নাই তো চলিয়ার সোলার দিয়া 30-35 বছর আগে সারা জীবন তো কারেন্ট নেই সোলার। কি বলবো এখন, আর এখন কারেন্ট তো আমরা বহুত ইয়ে করলাম কিন্তু কারেন্ট তো আইসে না। এখন সোলার লাগিয়ে ইয়া আমরা দিন কাটাই আর রাত কাটাই। কাছাড়ে আবারও ভুয়া চিকিৎসক আটক। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ে আবারও ভুয়া চিকিৎসক আটক। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের মধ্যে 6 জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে জেলে পাঠানোর পর বুধবার আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বরখলার একটি ফার্মেসি থেকে নিহার হোসেন মাজার ভুয়া নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। অভিযোগ, বেঙ্গালুরুর একটি মেডিকেল কলেজের ভুয়া MBBS ডিগ্রি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এক সময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয়। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশ যে ধারাবাহিক অভিযান চালাচ্ছে, স্থানীয় জনগণ তার ভূয়সী প্রশংসা করেছেন। কেন আপনারা অ্যারেস্ট করছেন? কি মানে MBBS নাকি? আপনার কি ডকুমেন্ট আছে নি আপনার? কেন অ্যারেস্ট করলেন আপনারা? বুঝে না কোনটা লাইসেন্স কোনটা বুঝে না, আমি অ্যারেস্ট করে আনছি। এবার সামাজিক মাধ্যমে চর্চিত থাকা পাতা বাবাজির মন্দির চত্বরে প্রশাসনিক সাহায্যের হাত। পাতা বাবার বাড়িতে রোগীদের উপচে পড়া ভিড় সামলাতে মাঠে প্রশাসন। কথায় আছে, বিশ্বাসে কৃষ্ণ মিলে, তর্কে বহুদূর। এমনই এক বিরল দৃষ্টান্তের সাক্ষী হয়ে রইলেন শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ। সেখানকার গান্ধীনগর জিপির গড়েরবন গ্রামের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সেনা জওয়ান সত্যবাবু সিনহা নাকি স্বপ্নাদেশে মা দুর্গার কাছ থেকে একটি বনজ পাতার সন্ধান পান। স্বপ্নাদর্শে প্রাপ্ত পাতাটি প্রসাদ হিসেবে খাইলে নাকি বিভিন্ন রোগ মুক্তি হবে। এমন খবরে হাজার হাজার লোকজন নিরামিষ আহার গ্রহণ করে শুদ্ধ মনে ছুটে যাচ্ছেন পাতা বাবার বাড়িতে। অনেকে ভিড় এড়াতে পুরো রাত জেগে পাতা বাবার বাড়িতে অবস্থান করছেন। বিনামূল্যে প্রসাদ স্বরূপ গ্রহণ করছেন ঔষধি পাতা। যত দিন যাচ্ছে ততই পাতা বাবার সুখ্যাতি ছড়াচ্ছে সর্বত্র। গত 1.5 মাসে বিভিন্ন মানুষ দৈব পাতাকে রোগ মুক্তি পাচ্ছেন বলেও লোকমুখে চড়াচ্ছে। এমন খবর এখন বরাকের বাইরেও ছড়িয়ে গেছে। এতে প্রতিদিন পাতা বাবার বাড়িতে ভিড়ের মাত্রা বেড়ে চলেছে। এমনকি হসপিটালের রোগীও ভিড় জমাচ্ছেন অকুস্থলে।
কারণ ঔষধি পাতা অন্যের জন্য বাড়িতে আনার নিয়ম নেই। তাই মানুষের আস্থার বেড়াজালে ও সোশ্যাল মিডিয়ার দৌলতে পাতা বাবার খ্যাতি রাজ্যের বাহিরেও ছড়িয়ে পড়েছে। প্রতিদিনের ভিড়ে যাতে কোনো অপ্রীতিকর কাণ্ড না ঘটে সেজন্য বৃহস্পতিবার স্থানীয় জিপি কর্তৃপক্ষ এক সভার মাধ্যমে পাতা বাবার বাড়িতে বিডিপি সহ নিরাপত্তা কর্মী নিয়োগ সহ পানীয় জল ও পর্যাপ্ত পরিমাণ আলুর ব্যবস্থা করতে সমজেলা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এতে প্রশাসনের পক্ষেও সাড়া পাওয়ার খবর পাওয়া গেছে। আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি গোরেরবন্দ এলাকায় বিগত 1-1.5 মাস থেকে আমরা অনেক ভক্তদের সমাগম দেখতে পাচ্ছি। আমাদের এখানে পাতা বাবার দর্শন করতে অনেক ভক্তরা এখানে আসছেন। তো আমরা দেখছি মানে বিগত 7-10 দিন থেকে অনেক লোকেরা আসছেন। প্রথম খুব কম ছিল, ধরুন 100-200 ছিল, এখন হাজারেরও অধিক লোকেরা ডেইলি আগমন হচ্ছেন। গুয়াহাটির থেকেও আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আরও কি দেখা গেছে এখানে যে সন্ধ্যা 7টা-8টা রাত্রে সম্পূর্ণ রাত ভক্তরা এখানে সমাগম করে বাবার দর্শনের জন্য ওরা অপেক্ষা করেন। তো এতদিন এখানে কি ছিল, আমাদের একটা ম্যানেজমেন্ট কমিটি ছিল না এখানে, যার দরুন অনেক কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন এখানে টেম্পার টয়লেট ছিল না, অনেক মহিলারাও আসছেন এখানে, মহিলাদের জন্য কোনো টয়লেটের বন্দোবস্ত ছিল না, পানীয় জলের সমস্যা ছিল, ট্রাফিকের সমস্যা ছিল, তার সঙ্গে কোনো নিয়ন্ত্রণ করার জন্য কমিউনিটি ভলান্টিয়াররা ছিল না। তো আজকে আমরা বেসিক্যালি গান্ধীনগর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসে আজকে আমরা সবাই সমাগত হয়ে একটা ম্যানেজমেন্ট কমিটি, পরিচালনা সমিতি একটা আমরা এখানে অ্যারেঞ্জ করেছি এবং পঞ্চায়েতকে সর্বসম্মতিতে পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওনারা এই যে প্রোগ্রাম যেটা হচ্ছে ওনারা দায়িত্ব নিয়ে ওনারা পরিচালনা করবেন এবং আমাদের সমজেলা অফিস থেকে আমরা যা যা আলোচনা হয়েছে ওনারা একটা সমজেলা অফিস থেকে পারমিশন নেবেন। ওরা পারমিশন নিয়ে এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত ছিলেন। আমাদের বিডিও মহোদয় আছেন ভৈরবনগর ব্লকের, সঙ্গে আছেন আমাদের এপিডিসি থেকে কর্তৃপক্ষ এসছেন, পিএইচি থেকে এসছেন, আমাদের রামকৃষ্ণনগর থানা থেকে কর্তৃপক্ষরা এসছেন। সো আমরা সবাই মিলে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের যা যা করণীয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যেরকম পিএইচিকে বলা হয়েছে এখানে টেম্পোরারি টয়লেট কয়েকটা ক্রিয়েট করে দেবেন। তার সঙ্গে থানাকে বলা হয়েছে যে ওনারা যারা ভলান্টিয়ার আছে ভলান্টিয়ারদেরকে ওরা থানার থেকে ভেরিফাই করে ওনারা আইডি কার্ড ইস্যু করা হবে থানার থেকে। তা সত্ত্বেও যখন ভিড় যেটা হয়, যেটা আমরা দেখা গেছে যে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, এখানে অনেক জরুরি পরিষেবা যেগুলো আছে ওইগুলো অনেক সময় স্থগিত হতে দেখা গেছে। তো এইগুলো যাতে আমাদের অসুবিধা হয় না, তো তার জন্য প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট পুলিশকে বলা হয়েছে যে একটা সময় নির্ধারণ করা হয়েছে কমিটি সবে সর্বসম্মতিতে সকাল 9:30 থেকে দুপুর 2টা অবধি এবং দুপুর 2টোর থেকে 3টার সময় 1 ঘন্টা ব্রেক দেওয়া হবে যাতে ভলান্টিয়াররা ওরা খাওয়া দাওয়া করে স্নান টান করে আসতে পারেন। আবার বিকেল 3টার থেকে বিকেল 7টা অবধি সময় নির্ধারণ করা হয়েছে। 7টার পরে যাতে ওইখানে ভিড়টা যাতে ক্লিয়ার করা হয় এর জন্য আমাদের পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। এবং এই আমাদের আলোচনার মাধ্যমে এই যে পরিচালনা কমিটি সর্বসম্মতিতে আমাদের এখান থেকে আলোচনা করে আমাদের গান্ধীনগর পঞ্চায়েতকে সমঝে দেওয়া হয়েছে। ওরা নির্ধারণ করবেন যা পারমিশন দেওয়া হবে। এখানে অনেক নতুন দোকানে দিয়ে আছে, সব কিছু পঞ্চায়েতের থ্রুতে যাতে হয় এটা পারমিশন পঞ্চায়েতকে দেওয়া হয়েছে। স্যার আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, সন্ধ্যার পর এই জায়গাটা তো অন্ধকার, মেন রাস্তা থেকে যে যেতে হয় অনেক জায়গা অন্ধকার, তো এখানে কি লাইটের কোনো ব্যবস্থা রেখেছিল আপনারা? এই জন্যই আমরা আজকে এই সমস্যাটার জন্যই আজকে আমরা এপিডিসির কর্তৃপক্ষকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আর ওনাদেরকে বলা হয়েছে আমাদের যেগুলো স্ট্রিট লাইট আছে ওখানে স্ট্রিট লাইটের যাতে অ্যারেঞ্জ করে দেওয়া হয়, যাতে কোনো অসামাজিক কার্যকলাপ যাতে বিকেল অন্ধকার যাতে না ঘটে, তার জন্য আমাদের এপিডিসিএল থেকে ওখানে স্ট্রিট লাইটের বন্দোবস্ত করে দেওয়া হয়। তার সময় যে ছাত্রটা থেকে সকালবেলা আজকে কষ্ট হয় তার জন্য কি বলছে না, ছাত্রছাত্রীরা দেখুন 9টার থেকে স্কুল আছে, স্কুলের আগে যাতে ওরা আসতে পারেন ওটার জন্য আমরা একটা কমিটিকে আমরা দায়িত্ব দেবো। ওরা যাতে একটা ছাত্রছাত্রীদের জন্য যাতে স্পেশালভাবে ওরা এটা আলাদা লাইন বা বাচ্চাদের জন্য যদি কিছুটা করা যায় ওটা আমি বলে দেবো। এখানে ট্রাফিক ব্যবস্থা থাকবে? হ্যাঁ, ট্রাফিক ব্যবস্থা ভলান্টিয়ার 20 জন ভলান্টিয়ার থাকবে। ভলান্টিয়াররা ওখানে ওই ট্রাফিক নিয়ন্ত্রণে ওরা সাহায্য করবে। লোকাল ভিডিপি যারা আছেন ভিডিপি ওনারাও ওখানে উপস্থিত থাকবেন, ওনারা ওইখানে সাহায্য করবেন। আচ্ছা, এই যে ভিড় যে রয়েছে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। এক বিজ্ঞাপনেই আপনার ব্যবসা পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে।
তাও আবার অল্প খরচে টিভিতে বিজ্ঞাপন। তাই এবারের পুজোয় আপনার ব্যবসাকে নতুন গতি দিতে এলো এক দারুণ সুযোগ। স্কাই 18 বাংলা নিউজ নিয়ে এসেছে ধামাকা অফার। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে ভিটিএন কেবল ও জিটিপিএল কেবল সব প্ল্যাটফর্মে স্কাই 18 বাংলা দেখছেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ দর্শক। তাই লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার ব্যবসার নাম বাজুক আরো জোরে। তাইলে এই সুযোগ মিস করবেন কেন? মাত্র 1499 টাকায় ভিডিও বিজ্ঞাপন আর মাত্র 499 টাকায় ফটো বিজ্ঞাপন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8822377579 অথবা 7002448184 এই নাম্বারে। স্কাই 18 বাংলা নিউজ, বিজ্ঞাপন মানে আপনার ব্যবসার নাম সবার মুখে মুখে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠল দুর্লভচড়া ব্লকের অন্তর্গত ব্যাটারবন জিপিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল দুর্লভচড়া ব্লকের অন্তর্গত ব্যাটারবন জিপিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে একজনের দেওয়া হলে অন্যদিকে দেখা যাচ্ছে জিওটেক হচ্ছে অন্য কারোর ঘরে। এভাবেই টাকা নয় ছয়ের অভিযোগ উত্থাপন হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের নামে। এরই পরিপ্রেক্ষিতে আজ জেলা আয়ুক্তের সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে বিস্তারিত জানালেন ভুক্তভোগী এক জনগণ। 5/8/2024 আমরা একটা কমপ্লেন করেছি। আমরা পাবলিকও আছি বা অনেক বেনিফিশিয়ারি তারা নিজেও করছে প্রধানমন্ত্রী আবাস নিয়ে। আমরা ব্যাটারবন জিপি দুর্লভচড়া ব্লক আন্ডারে পড়ে। তো এই জিপিতে কী হয়েছে, যেমন আজকে আমার নাম প্রধানমন্ত্রী আবাস তালিকায় আছে, অ্যাকাউন্ট যেমন আপনার জিওটেক করা হয়েছে অন্য একজনের দিয়ে, এরকম 3-4 জনকে মিলাইয়া টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। এরকম প্রায় 200 আশপাশ, 200-র আশপাশ এরকম। তাই নিয়ে আজকে আমরা স্যারের কাছে আসছি, এটা প্রক্রিয়া দেখার জন্য। কীভাবে টাকাটা যেমন এখন এখানে নাম আছে শ্রীকৃষ্ণ বৈষ্ণব, এখানে নাম আছে শ্রীকৃষ্ণ বৈষ্ণব, কিন্তু এই যে এটা কি MJNREGA জব কার্ড নম্বর এটা অন্য লোকের আছে, অ্যাকাউন্ট নম্বর যা আছে এটা অন্য মানুষের অ্যাকাউন্ট নম্বর। তারপরে যে জিওটেক করা হয়েছে
প্রথম হইল তার নাম, তার ফটোটো ঠিক আছে জিওটেক। যখন পয়সা 3টা কিস্তি ঢুকে ঘরের টাকা, এই 3বার ফটো তোলা হয়, তখন বাদ বাকিগুলো সব ডুপ্লিকেট। সে এটা জানোই না। এখন তো আমরা যে তার ঘরের যে বেনিফিশিয়ারি লিস্টের যেটা আইডি নম্বর আছে, এই আইডি নম্বরটা নেটে চার্জ করে দেখি তার নামে অলরেডি 1,30,000 টাকা কমপ্লিট, ঘর কমপ্লিট দেখা নিয়েছে। ওই তো যেমন ঘরটা কমপ্লিট না, অরিজিনাল হ্যাঁ পাইছে না, অরিজিনাল হ্যাঁ এটা জানেই না, শুধু তার নাম প্রধানমন্ত্রী আবাস তালিকাত আছে ওইটা জানে। হ্যাঁ 1,30,000 টাকা ঘরের টাকা দেওয়া, কিন্তু হে তার নামে যে টাকা ঢুকছে এটা হে জানে না। অ্যাকাউন্টগুলো অন্য মানুষের প্রেসিডেন্ট, সেক্রেটারি, জিআরএস, ওয়ার্ড মেম্বার এরকম ধরে বা বিশেষ তো আরও অন্য নেতাও আছে এটাকে। তার সঙ্গে আমার তো দৃঢ় বিশ্বাস আমার ভিডিও স্যারও থাকবে, কারণ কারণ যখন এটা প্রিন্ট করে নেওয়া হয় না, আমার এমএলএ স্যারও থাকতে পারে এটার সঙ্গে জড়িত। কারণ আমরা তার কাছে গেছি, যাওয়ার পর অনেক টাইম আরও দুর্ব্যবহার করছে এই আমার এমএলএ স্যার। হ্যাঁ, যে তোমরা একটা মানুষ বিজয় মালাকার কৃষ্ণনগর, তাই না, আর ওটা আমাদেরকে কয় কিটা যে তোমরা একটা মানবতা বলিয়া জিনিস নাই। আজকে তোমরা আজকে প্রেসিডেন্টের উপরে এরকম এরকম কমপ্লেন করতে, আজকে তার একটা ছেলের পাও ভাঙছে। আমি নিজে 50,000 টাকা তারে সাহায্য করছি, তাই তারে 50,000 টাকা সাহায্য করছি। আর আমরা কয় আমরা মানবতা নেই, কারণ সে কে শুরু করছে এটা দাদা আমরা কেউ এখনো কইছি। সরকারে ইনকোয়ারি করে দেখো কে চুরি করছে তার শাস্তি, কারণ বেনিফিশিয়ারির 5 টাকাটা এরকম তো আমার কাছে আছে শ্রীকৃষ্ণ বৈষ্ণব, সঞ্জু মালাকার 8 নম্বর ওয়ার্ড, সুভাষ চন্দ্র বৈষ্ণব, সুভাষ চন্দ্র বৈষ্ণব, অনিল বৈষ্ণব, সুকুর্ণে ত্রিপুরা 6 নম্বর ওয়ার্ড, মাচুংলেন ত্রিপুরা। হ্যাঁ এরকম এরকম না না, অ্যাকাউন্টগুলোই তারা না, অন্য মানুষের অ্যাকাউন্ট, নাম তারা তারার এখন আইডি নম্বরটা দিয়ে চার্জ করে দেখা যায় তার নামে গড় অলরেডি শেষ। তার লাগে আজকে আমরা একটু ডিসি স্যারের লোকে কথাবার্তা বলবো, তাই ভারতরত্ন ভূপেন হাজারিকার ছবি বিকৃত করার অপরাধে চাকরি থেকে নিলম্বিত হতে হলো পাতারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত সোনাতলা এমই স্কুলের প্রধান শিক্ষক জিয়াবুর রহমান। ভারতরত্ন ভূপেন হাজারিকার ছবি বিকৃত করার অপরাধে চাকরি থেকে নিলম্বিত হলেন পাথারকান্দির শিক্ষাখণ্ডের অন্তর্গত সোনাতলা এমই স্কুলের প্রধান শিক্ষক জিয়াবুর রহমান। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে শ্রীভূমিতে ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্মজয়ন্তী পালিত হয়েছিল, কিন্তু ব্যতিক্রম ঘটে পাথারকান্দির সোনাতলা এমই স্কুলে। ওই স্কুলের প্রধান শিক্ষক জিয়াবুর রহমান সহ অন্যান্যরা সবাই স্কুলের ব্ল্যাকবোর্ডে ভূপেন হাজারিকার ছবি বিকৃতি করে একে মাল্যদান করেছিলেন। পরবর্তীতে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অবশেষে শ্রীভূমি শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষক জিয়াউর রহমানকে চাকরি থেকে নিলম্বিত করা হলো। একচুৱেলি আমি 8 ছেপ্টেম্বৰত প্ৰত্যেক বিদ্যালয়তে আমি আমাৰ সুধাকণ্ঠ ভাৰতৰত্ন ডক্টৰ ভূপেন হাজৰিকাদেৱৰ যি জন্মবাৰ্ষিকী আছিলে সেই উদযাপন কৰিব আমি ইনষ্ট্ৰাকশ্যন দিয়া হৈছিলে। তাৰে মাজতে আমি এটা অলপতে গম পালোঁ ছ'চিয়েল মিডিয়াত এটা খুব ফটো ভাইৰেল হৈছিলে। এখন স্কুল আমাৰ পাথাৰকান্দি ব্লকৰ অন্তৰ্গত, তাত মানে আমাৰ সুধাকণ্ঠ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ ফটোখন নিজে আঁকিছে, আগতে খুব বিকৃত ৰূপত আঁকিছিলে। আৰু এনেকুৱা ঘটনা যাতে ভৱিষ্যতে নহয় তাৰ কাৰণে আমি সেই শিক্ষকগৰাকীক আমি প্ৰথমতে আমি চৌকচ কৰিছিলোঁ আৰু ততালিকে আমি নিলম্বন কৰিছোঁ, কাৰণ আমাৰ এইটোৰ পৰা এটা শিক্ষা লোৱা উচিত যে কাম কৰক, যি কাম কৰে ভালদৰে কৰক, কিবা এটা ভুল কৰি এনেকুৱা বিকৃত ৰূপ যাতে নকৰে। কাৰণ আমাৰ ভাৰতৰ সংবিধানত কোৱা আছে আমাৰ সুধাকণ্ঠ ডাঙৰীয়া ডক্টৰ ভূপেন হাজৰিকাদেৱ তেখেত ভাৰতৰত্ন, আৰু আমাৰ সংবিধান মতে আমি ভাৰতৰ যি এনেকুৱা বিখ্যাত লোক, আমাৰ ভাৰতৰ গৌৰৱ, অসমৰ গৌৰৱ, তেখেতক এনেকৈ অসন্মান কৰা হৈছে, যিটো কাৰণে আমি ছাছপেনশ্যন কৰিবলগীয়া বাধ্য হৈছে। আৰু লগতে গোটেইখিনি যিখিনি শিক্ষক আছে এইদিনাখন স্কুলত আছিলে প্ৰত্যেকগৰাকী শিক্ষকৰে আমি চেলাৰী উইথহেল কৰিছোঁ। আৰু বাকী আমি শিক্ষক সমাজক মানে এইটো দোষ নিদিওঁ, কিছুমান শিক্ষক এনেকুৱা থাকে, এগৰাকী দুগৰাকী এনেকুৱা থাকে, গতিকে তেওঁলোকক আমি অলপ যেতিয়া আমি ভালদৰে
ঠিক কৰি ল'ম তেতিয়া আমাৰ শিক্ষাখণ্ড আৰু ভাল হ'ব। আৰু আমি এই ক্ষেত্ৰত আমাৰ ডিৰেক্টৰ এলিমেণ্টাৰী এডুকেশ্যন বাইদেউকো ধন্যবাদ জনাম, কাৰণ কালি মই তেওঁৰ এপ্ৰুভেলৰ কাৰণে ডাইৰেক্ট ছাছপেনশ্যনৰ অৰ্ডাৰ পঠাইছিলোঁ আৰু বাইদেউ উইদিন আৱাৰ এপ্ৰুভেল দি দিছে, যিটো কাৰণে তেখেত এতিয়া ছাছপেণ্ডেড হৈছে। আৰু বাকী যি প্ৰচিডিউৰ হয়, ডিপাৰ্টমেণ্টেল প্ৰচিডিং যিখিনি হয়, আমি নেক্সট চলাই যাম। শ্রীভূমি 9 সেপ্টেম্বর রাধা মদন মোহনজিউর মন্দিরে সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সভার সভাপতি শ্যামল রায় পৌরাহিত্যে সবার প্রথমে সম্পাদকের প্রতিবেদন। শ্রীভূমি 9 সেপ্টেম্বর রাধা মদন মোহনজিউর মন্দিরে সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভায় সভাপতি শ্যামল রায় পৌরাহিত্যে সবার প্রথমে সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস ও 1431 বাংলা আয় হিসাবাবাদী পাঠ ও অনুমোদন করা হয়। সবাই মন্দির উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহ সভাপতি জগদীশ চন্দ্র বণিক ও সুশীল কংস বণিক। শ্রী মন্দিরে বিভিন্ন উৎসবাদির কথা তুলে ধরেন সম্পাদক গৌতম দাস এবং সকল ভক্তবৃন্দ সহযোগিতার প্রশংসা টানেন। সবাই উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাঞ্জল দাস, বিষ্ণুপদ নাগ ও কালীপদ দাস। সবার শেষে বিগত দিনে যারা শ্রীমন্দিরের সঙ্গে জড়িত ছিলেন, বর্তমানে নেই, তাদের আত্মার সদ্গতি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার শান্তি কামনা করা হয় ও সভা সমাপ্তি ঘোষিত হয়। আমাদের মন্দিরের পাশে হরিনাম সংকীর্তন 120 প্রহর ব্যক্তি অনুষ্ঠিত হয়। এই কীর্তন সমস্ত শ্রীভূমিবাসী এবং ভক্তবৃন্দ আনন্দ উপভোগ করে থাকে এবং এই কীর্তন মন্দিরের সম্পাদক রাজু সরকার, রাজু দাস, কৃষ্ণ দাস এবং গোপাল সরকারকে সকলের নিকট আমি মন্দিরের সেবায় শ্রীযুক্ত পূজায় আগস্ত ও 13 আগস্ট নিত্য পূজা সেবার কাজ করে থাকেন। তাদের কাছে আমি তাদেরকে শ্রী শ্রী রাধা মদন মন্দিরের কার্য পরিচালনা যারা সাহায্য সহযোগিতা করিয়াছেন এবং শ্রম দিয়েছেন, অর্থ দান করেছেন, তাদের সকলের নিকট আমি কৃতজ্ঞ। আমার এই বর্ষকালে অনেক দুর্গতি থাকতে পারে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি সকল ভক্তদের কাছে আমার অনুরোধ, মন্দিরের পবিত্রতা বজায় রাখুন এবং এই ঐতিহ্যবাহী শ্রী মন্দিরের বৃদ্ধি হোক, এই আমার কামনা। আমি মদন চরণে প্রণাম নিবেদন করি, সকল যেন সুস্থ শরীরে দীর্ঘ কামনা করে আমার স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।